হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো শুক্রে খোদা। তুমি কি কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? কালকে আমার বাসায় একটি ইফতারের আয়োজন করেছি। বন্ধুরা মিলে একসাথে বসবো, ইফতার করব। কি দরকার ছিল এত কষ্ট করার? না, বন্ধুরা একসাথে মিলে বসে ইফতার করব আর কি। ঠিক আছে, তাহলে কালকে টাইম মতো এসে পড়ো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওই মুনতাসির কোথায়? আজান দিয়ে দিল, এখন আসেনি। বলতে পারি না। কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? এই তো একটা ফোন এসেছিল। তুমি কি আজান শুনোনি? হ্যাঁ, শুনেছি। তুমি কি জানো না আজানের পর ইফতারিতে দেরি করতে নেই? ইসলামে ইফতারের সঠিক সময় সম্পর্কে তুমি কি জানো? হ্যাঁ জানি। আমাদের এলাকার হুজুর বলেছেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ইফতারি করতে হয়, এবং সাহাবারাও এমনই করতেন। তুমি কি কখনো কোরআন বা হাদিস থেকে দেখেছো? হ্যাঁ, কিন্তু হুজুর যখন বলেছেন তাহলে তো সঠিক হবেই। হ্যাঁ, আমি নিজেও হুজুর থেকে একদিন ওয়াজের মধ্যে শুনলাম, উনি সঠিক বলেন। আচ্ছা আচ্ছা, এখন আসো ইফতারি করতে বসো। আছো? এখন কি তোমার সময় হয়েছে ইফতারি করার? হ্যাঁ, এখন সময় হয়েছে, কারণ আকাশের লালিমা আবার চলে গিয়েছে। কি চিন্তা করছো? তুমি যে ইফতারির কথা বলেছো তা নিয়ে ভাবছি। আমি একবার বাবা থেকে শুনেছি, দেরি করে ইফতারি করলে নাকি রোজা হালকা হয়ে যায়। এসব কথা আসলে অযৌক্তিক, এবং এসব আমরা ছোট থেকে শুনে এসেছি। কিন্তু আমরা কি কোরআন বা হাদিসে এসব কখনো খুঁজে দেখেছি? ইসলামের সকল বিধি নিয়ম কোরআন এবং হাদিসে বর্ণিত রয়েছে। তাহলে তুমি কোন দলিলের আলোকে এইসব বলছো? তুমি কি খুঁজে দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, এবং তোমাকেও দেখাতে পারি। দেখাও। সূরা বাকারা 187 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, অতঃপর তোমরা
রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আর পানাহার করতে থাকো যতক্ষণ না রাত্রির কালো রেখার বুক চিরে প্রভাতের সাদা রেখা সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। তখন এসব কাজ ত্যাগ করে রাত পর্যন্ত নিজের রোজা পূর্ণ করো। এই আয়াতে ইলাল্লাইল দ্বারা রোজা পূর্ণ করার সঠিক সময়কে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ইলাল্লাইল অর্থ কি? ইলাল্লাইল দ্বারা এই আয়াতে রাত শুরু পর্যন্ত সময়টাকে বলা হয়েছে, অর্থাৎ রোজা পূর্ণ বা ইফতার করার জন্য রাত শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে সুস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তো হুজুর সঠিক বলেছেন, আমরা তো আজানের সময় ইফতার করি। না, তুমি যে সময় ইফতার করেছ তখন সন্ধ্যা ছিল। কোরআনে সন্ধ্যা এবং রাতের সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাতের পরিচয় দিয়ে বলছেন, শপথ রাতের যখন তা আলোকে ঢেকে দেয়। তার মানে যখন সন্ধ্যা হয় তখনই তো আলো ঢেকে যায়। না, পবিত্র কোরআনে 162 বার রাত বা লাইল কথাটি উল্লেখিত আছে। ঠিক তেমনিভাবে কোরআনে বলা হয়েছে, দিনের আরবি হলো নাহার, সন্ধ্যার আরবি হলো শাফাক, রাতের আরবি হলো লাইল, ভোরের আরবি হলো সুবে। পবিত্র কোরআনের পরিষ্কার হুকুম এটাই যে রোজা পূর্ণ করতে হবে রাত শুরু হওয়া পর্যন্ত। ইমাম মালিকের গ্রন্থে হুমায়দ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, হযরত ওমর ইবনে খাত্তাব এবং হযরত ওসমান ইবনে আফফান উভয়ে মাগরিবের নামাজ পড়তেন। এমন সময় রাত্রির অন্ধকার দেখতে পেতেন, আর এটা ছিল ইফতার করার পূর্বে। অতঃপর তারা উভয়ই ইফতার করতেন, আর এটা ছিল রমজান মাসে। তাহলে এতদিন কি আমরা ভুল সময় ইফতার করেছি? হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। বন্ধু, চিন্তিত হইও না, তুমি অজান্তেই কাজ করেছো। আমি তো হুজুরের কথা অনুযায়ী আমল করেছি। বন্ধু, আমাদের উচিত কোরআন এবং হাদিস থেকে ইসলামের শিক্ষা অর্জন করা। হুজুরের কথা শুনে সব কিছু আমল করা উচিত নয়। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে ভুল আমল করা থেকে বাঁচিয়েছো।